ইতিমধ্যেই কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে ডিএলএড কোর্সের ফর্ম ফিল আপ শুরু হয়েছে 2024-26 সেশনের। তো আপনারা অনলাইনে কীভাবে অ্যাপ্লাই করবেন, যদি আপনারা ডিএলএড অথবা ডিএড কোর্স করতে চান গভর্নমেন্ট কলেজ থেকে, সেক্ষেত্রে আপনাদের কিন্তু যে খরচ রয়েছে অনেক কিন্তু কম পড়বে। তো আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন, ইতিমধ্যে অ্যাপ্লাই শুরু হয়েছে, দেখতেই পাচ্ছেন অন স্ক্রিনে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে কিন্তু লিঙ্ক প্রকাশিত হয়েছে। দেখে নিচ্ছি অনলাইন অ্যাপ্লাই প্রসেস, কী কী ডকুমেন্টস লাগবে, কত টাকা আবেদন ফি রয়েছে, এ টু জেড। অবশ্যই তার আগে আপনাদের করতে হবে, আপনি দেখতে পাচ্ছেন তো অবশ্যই ভিডিওতে লাইক দেওয়ার পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে অলকা রাখবেন। আর যে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে কিন্তু আবেদন করার জন্য যোগ্যতা চাওয়া হয়েছে শুধুমাত্র এইচএস পাস করা থাকতে হবে, কমপক্ষে 50% নাম্বার পেয়ে, এবং যারা এক কথা এসসি এসটি ওবিসি রয়েছেন তাদের কিন্তু 45% নাম্বার থাকলেও আবেদন করতে পারবেন। এখন দেখে নিচ্ছি অ্যাপ্লাই প্রসেস। এর জন্য আপনাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন যে ওয়েবসাইটটি রয়েছে এখানে আসতে হবে। এরপর দেখতেই পাচ্ছেন ইম্পর্টেন্ট লিঙ্কস রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন, পরবর্তী পেজটি চলে আসবে। পরবর্তী পেজে আপনারা দেখতেই পাচ্ছেন অনলাইন অ্যাপ্লাইয়ের কিন্তু লিঙ্ক রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। এই লিঙ্কটি আমি আপনাদের ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি, সেখানে ক্লিক করলে আপনাদের সরাসরি আসতে পারবেন। এরপর নিচে আপনাদের নাম উল্লেখ করে দেবেন যে অ্যাপ্লাই করবেন, তার ফাদার্স নেম, তার মাদার্স নেম এবং গার্জিয়ান নেমের জায়গায় আপনারা অভিভাবকের নাম অথবা বাবার নাম উল্লেখ করে দেবেন। এরপর জেন্ডার সিলেক্ট করে নেবেন, ডেট অফ বার্থ উল্লেখ করে দেবেন, ক্যাটাগরি কী রয়েছে তা উল্লেখ করে দেবেন, ইমেল আইডি বসিয়ে দেবেন, ফোন নাম্বার বসিয়ে দেবেন আপনাদের কী রয়েছে, এবার হোয়াটসঅ্যাপ নাম্বার উল্লেখ করে দেবেন, এবং আপনাদের রিলিজিয়ন কী রয়েছে ধর্ম তা আপনারা উল্লেখ করে দেবেন, এবং নিচে আপনাদের আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন, এবং আপনাদের একটা টাইপ কী রয়েছে, যদি আপনি সার্ভিসম্যান হয়ে থাকেন কিংবা না হয়ে থাকেন তাহলে নাম যে রয়েছে নান আপনি সিলেক্ট করে নেবেন, আপনাদের অ্যাকর্ডিং আপনি এটা একটা ফিল আপ করে নেবেন বেসিক ইনফরমেশান। এরপর আপনার রয়েছে অ্যাড্রেস, এখান থেকে আপনার স্টেট সিলেক্ট করবেন। এরপর আপনাদের পিনকোড কী রয়েছে, আপনার ডিস্ট্রিক্ট কী রয়েছে, পোস্টাল অ্যাড্রেসের ঘরে ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট, পিনকোড যা যা রয়েছে তা উল্লেখ করে দেবেন। এরপর রয়েছে কিন্তু অ্যাকাডেমিক ইনফরমেশান, এখানে আপনাদের উচ্চ মাধ্যমিক কিংবা তার সমতুল্য পরীক্ষার তথ্য উল্লেখ করতে হবে। তো আপনি কোন স্কুল থেকে এইচএস পাস করেছেন তা লিখে দেবেন, স্কুলের নাম, এবার আপনার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কী ছিল, আমাদের যেহেতু বাংলা রয়েছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, আপনাদের যা রয়েছে তা সিলেক্ট করবেন। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরেজি কিন্তু অটোমেটিক চলে আসবে। এরপর এখান থেকে আপনাদের ফুল মার্কস কী রয়েছে তা উল্লেখ করে দেবেন, ফার্স্ট ল্যাঙ্গুয়েজের, সেকেন্ড ল্যাঙ্গুয়েজের ফুল মার্কস কত রয়েছে তা উল্লেখ করে দেবেন। এরপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অটোমেটিক হাইট থাকবে এইচএস কিংবা তার সমতুল্য পরীক্ষার তথ্য, আপনি কোন বোর্ড থেকে দিয়েছেন, এখানে দেখতেই পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ কাউন্সিল অফ হাইয়ার সেকেন্ডারি এডুকেশন অথবা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন। এর পাশাপাশি কিন্তু বিভিন্ন একটা ইউনিভার্সিটি কিংবা বোর্ডের নাম রয়েছে, আপনারা অ্যাকর্ডিং সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে পাসিং ইয়ার, আপনি কোন সালে পাস করেছেন এইচএস তা এখানে উল্লেখ করে দেবেন। এরপর আপনাদের কিন্তু ফুল মার্কস উল্লেখ করতে হবে, এখানে কিন্তু বলা হয়েছে ফুল মার্কস ইন বেস্ট 5। তো যদি আপনাদের 6টি সাবজেক্ট থাকে অথবা অপশনাল থাকে, সেক্ষেত্রে আপনি দেখবেন যে কোন 5টি সাবজেক্টে আপনার সর্বোচ্চ নাম্বার রয়েছে, সেই সর্বোচ্চ নাম্বার কিন্তু উল্লেখ করতে হবে। আমাদের যেহেতু 500-র মধ্যে পরীক্ষা হয়েছে, যদি আপনাদের অপশনাল সাবজেক্ট থাকে এবং অপশনাল সাবজেক্টে আপনি বেশি নাম্বার পেয়েছেন এবং অন্য কোনো সাবজেক্টে আপনি কম নাম্বার পেয়েছেন, তো অপশনাল সাবজেক্ট সহ করে আপনি বাকি 4টি যেখানে বেশি নাম্বার পেয়েছেন তা যোগ করে এখানে উল্লেখ করে দেবেন। আমরা যেহেতু 500-র মধ্যে 500 সিলেক্ট করলাম, ল্যাঙ্গুয়েজ সাবজেক্টে আপনি কত পেয়েছেন তা এখানে উল্লেখ করে দেবেন। এরপর সাবজেক্ট 1-এ আপনি কত পেয়েছেন তা উল্লেখ করে দেবেন, কত পার্সেন্ট, এবং আপনাদের সাবজেক্ট 2-তে কী কত রয়েছে নাম্বার তা উল্লেখ করে দেবেন, সাবজেক্ট 3-তে আপনি কত নাম্বার পেয়েছেন তা উল্লেখ করে দেবেন, সাবজেক্ট 4-এ আপনি কত নাম্বার পেয়েছেন তা উল্লেখ করে দেবেন। এখানে অটোমেটিক আপনাদের সামনে কিন্তু টোটাল নাম্বার এবং পার্সেন্টেজ চলে আসবে। এরপর নিচে বলা হচ্ছে হাইয়ার কোয়ালিফিকেশন, যদি আপনাদের আরও কোনো শিক্ষাতে যোগ্যতা থাকে, আপনি গ্র্যাজুয়েশন করার পর ডিলেট করবেন কিংবা পোস্ট গ্র্যাজুয়েশন করার পর ডিলেট করবেন, সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। এখানে আপনি গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন যা আপনাদের হাইয়ার এক কথায় কোয়ালিফিকেশন রয়েছে তা উল্লেখ করে দেবেন। আমরা যেহেতু এখানে চাচ্ছি না, আমাদের নিয়ে যেহেতু এটা আমরা এখানে ফাঁকা রাখবো, আপনার যদি থাকে তো আপনি আপনার অ্যাকর্ডিং উল্লেখ করে দেবেন। তারপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন অ্যাপ্লাই অন কলেজ, তো আপনি কোন কলেজে অ্যাপ্লাই করতে চান, এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন এবং আপনাদের কলেজের টাইপ সিলেক্ট করবেন, গভর্নমেন্ট নাকি প্রাইভেট। এরপর পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন পরবর্তী অপশানে আপনাদের কিন্তু কলেজের লিস্ট চলে আসবে, এখান থেকে আপনি সার্চ করে নেবেন, এবং মিডিয়াম কিন্তু সেই কলেজটি বাংলা মিডিয়াম নাকি ইংরেজি মিডিয়াম তা কিন্তু চলে আসবে, এখানে দেখতেই পাচ্ছেন। তো আপনি কোন ডিস্ট্রিক্টের কোন কলেজে, কোন গভর্নমেন্ট কলেজে কিংবা প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিতে চান, এখান থেকে আপনি কিন্তু সার্চ করে তাই বের করতে পারবেন এবং সেখানে অ্যাডমিশন নিতে পারবেন। এরপর নিচে আপনাদের ডকুমেন্টস আপলোড করতে হবে, যেখানে আপনাদের ফটো, সিগনেচার, আপনাদের মাধ্যমিকের যে ডেট অফ বার্থ প্রুফ হিসাবে অ্যাডমিট কার্ড, আপনাদের কাস্ট সার্টিফিকেট যদি থাকে, এইচএসের মার্কশিট, এটা আপলোড করতে হবে। এবং যদি আপনি ফাংশন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ডকুমেন্টস আপলোড করে দেবেন, অন্যথায় আপনি ফাঁকা রাখবেন। এরপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন বলা হয়েছে আপনার জ্ঞান এবং বিশ্বাসের মতো উপরে সমস্ত তথ্য আপনি সঠিক উল্লেখ করেছেন, যদি আপনি সব কিছু সঠিক থাকে তাহলে আপনি ফাইনাল সাবমিট করে দেবেন। এরপর নিচের বক্সে আপনারা টিকমার্ক দিয়ে দেবেন, সব কিছু ঠিকঠাক থাকলে সাবমিটে আপনি ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করতে একটি পপ চলে আসবে, ওকেতে আপনি ক্লিক করবেন, আবারও আপনি ওকেতে ক্লিক করবেন, আবারও আপনি ওকেতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এমন কিন্তু হয়ে যাবে, আপনি আপনাদের ক্যাটাগরি অনুযায়ী কিন্তু এমন শো হবে। আমাদের 750টা চলে আসছে, ওকেতে আমরা ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করতে পেমেন্টের যে পেজটি রয়েছে সেটি আমাদের সামনে চলে আসবে। এরপর হচ্ছে ওকেতে আপনি ক্লিক করবেন, এখানে আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বার চলে আসবে,
এবং প্রিন্টে ক্লিক করে আপনি অ্যাপ্লিকেশন করে প্রিন্ট করে নেবেন। এরপর যে পে নাও ক্লিক করে আপনাদের পেমেন্টই করে দেবেন। আপনি ইন্টারনেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই আইডি, নেট ব্যাঙ্কিং ইত্যাদি মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। পেমেন্ট হয়ে গেলে আপনাকে হার্ড কপি পেয়ে যাবেন, সেটাকে প্রিন্ট করে আপনার রেখে দেবেন। এবং আরও বিষয়ে জানার জন্য আপনি কী করবেন, অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন হেল্পলাইন নাম্বার রয়েছে, এই নাম্বারে কল করে আপনি আরও বিষয়ে জানতে পারবেন। তো আসলে বুঝতেই পেরেছেন এইভাবে আপনি কিন্তু অনলাইনে খুব সহজে বাড়িতে বসে 2024-26 সেশনে ডিএলএড অথবা ডিএড কোর্স করার জন্য গভর্নমেন্ট অথবা প্রাইভেট কলেজে কিন্তু অ্যাডমিশন নিতে পারবেন। যদি আবেদন করার সময় কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই আপনার কমেন্টে জানিয়ে দেবেন। আর পরবর্তী মিস না করার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতি ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিও বেশি শেয়ার প্রত্যেককে জানিয়ে দেবেন।